আশা করছি তোরা ঠিকঠাক ক্লাস করছিস। তো আজকের আমরা সিকোয়েন্স সিরিজের যে লাস্ট পার্ট, সেই লাস্ট লেকচারটা অ্যাকচুয়ালি আমরা কমপ্লিট করব। সেই লাস্ট লেকচারটা এটা কমপ্লিট করলে আমরা সিকোয়েন্স সিরিজ কমপ্লিট করে নেব আমাদের। আর আমি বারবার বলছি যে এখান থেকে কোশ্চেন আসে, আর আমাদের আজকের হচ্ছে সিকোয়েন্স সিরিজ ফুল টপিকটা চেঞ্জ হয়ে যাবে এই লেকচারে। তো আজকে আমরা পাওয়ার সিরিজ পড়ার কথা ছিল, পাওয়ার সিরিজ থেকে কোশ্চেন আসে আমরা দেখেছি। তো পাওয়ার সিরিজ থেকে দু রকমের কোশ্চেন জিজ্ঞাসা করে, সেটা আগের লেকচারে আমি বলে গিয়েছি, রেডিয়াস অফ কনভার্জেন্ট অ্যান্ড ইন্টারভ্যাল অফ কনভার্জেন্ট। তো পাওয়ার সিরিজটা ধরে রাখ কম করে 3 মার্কসের কোশ্চেন আসছে, মানে তুই ভাব সিকোয়েন্স সিরিজ থেকে টোটাল 10 থেকে 12 মার্কসের কোশ্চেনের মধ্যে যদি 3 মার্কস যদি শুধু পাওয়ার সিরিজ কভার করে, তাহলে কতটা ভ্যালুয়েবল ভ্যালু আছে পাওয়ার সিরিজটার। তো পাওয়ার সিরিজটা তো মানে করতেই হবে। আর পাওয়ার সিরিজ অ্যাকচুয়ালি কিছু নেই, শুধু ওই দুটো মেথড যদি কেউ শিখে যায়, ওই দুটো মেথড মানে ওই ইন্টারভ্যালার কনভার্জেন্ট অ্যান্ড রেডিয়াস অফ কনভার্জেন্ট, এই দুটো যদি কেউ জেনে যায় তাহলে সে অবভিয়াসলি ভালো মার্কস, মানে ওখান থেকে যে পাওয়ার সিরিজ রিলেটেড যে কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনের মার্কস পেয়ে যাবে। বোঝা গেছে আশা করি। চলো, আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পাওয়ার সিরিজ। পাওয়ার সিরিজ তোরা মানে যারা বিএসসি করছিস তারা হচ্ছে থার্ড ইয়ারে, যারা থার্ড ইয়ারে তারা পাওয়ার সিরিজ দেখেছে, তারা পাওয়ার সিরিজ কি তারা থার্ড ইয়ারে জানে। আর যারা ফোর্থ সেমিস্টার রয়েছে সিইউতে, কলকাতা ইউনিভার্সিটিতে যারা হচ্ছে ফোর্থ সেমিস্টারে আছে, তার মানে ফোর্থ সেমিস্টার যাদের, তো তারাও মানে দেখবে এবার আর কি পাওয়ার সিরিজ। আর কি বলে ওটা, আর যারা ড্রপ আউট তারা তো জানেই সব কিছু দেখেছো। তো যাই হোক, পাওয়ার সিরিজটা দেখ, পাওয়ার সিরিজটা কি আগে আমরা দেখিনি। এ সিরিজ অফ দ্য ফাংশন summation of n x minus x0 whole to the power n equal to 1 to infinity is said to be power series with x equal to x naught. Okay, if x naught equal to 0, then পাওয়ার সিরিজটা চেঞ্জ হবে, কেমন হবে পাওয়ার সিরিজটা, সেন্টার হবে, তাই এক্স নটটাকে সেন্টার বলে, উইথ সেন্টার x naught, actually x equal to x naught. If you put x equal to x naught, right, if x naught equal to 0, then the power series will be, then this series form as like n x की power n equal to 1 to infinity. I think it is clear to everyone. Which a series of the function this is said to be power series with center x naught equal to x. If x naught equal to 0, then summation of n, মানে x naught যদি 0 হয় তাহলে ফর্মটা এমন পাবো। তো দেখ, দুটো ফর্মুলা আমরা লিখে নেব, তাহলে আশা করি বোঝা গেছে এই দুটো কি কি করলাম। দুটো ফর্মুলা একটু লিখে নেন। দুটো ফর্মুলা মানে কি, যেটা হচ্ছে কি তোর আমাদের কাজে লাগবে। ফর্মুলা কি, রেডিয়াস অফ কনভার্জেন্টের ফর্মুলা, রেডিয়াস অফ কনভার্জেন্ট
ROC, that will be 1 by R equal to limit n tends to infinity mod of n whole to the power 1 upon n. এটা একটা ফর্ম হয়। আর একটা RSC বার করার নিয়ম আমরা জানি, এইটাকে সমান আমরা কি ভাবতে পারি, এটা ইকুয়াল টু অর ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1 আপন n। আশা করি দুটো জিনিস বোঝা গেছে। অ্যাকচুয়ালি দুটো রেশিও টেস্ট আর রুট টেস্ট ছিল না, সেটাই করেছি আর কিছু। এটা হচ্ছে আর, আর আরটাকে আমরা বলবো রেডিয়াস অফ কনভারজেন্ট। আরটাকে বলবো আমরা রেডিয়াস অফ কনভারজেন্ট। এই আরটাকে আমরা কি বলবো, রেডিয়াস অফ কনভারজেন্ট। চলো, বারবার বলছি এই জায়গাটা থেকে কোশ্চেন আসে, বারবার বলছি এই জায়গাটা থেকে কোশ্চেন আসে এই জন্য, এই জায়গাটা মানে ইউনিক একটা টপিক, মানে সিকোয়েন্স অ্যান্ড সিরিজের একটা ইউনিক টপিক এই জায়গাটা। তো এই জায়গাটা থেকে অবভিয়াসলি একটা কোশ্চেন মানে মানে ধরা থাকে, মানে কি বলবো, একটা কোশ্চেন সবসময়ের জন্য ফিক্সড, মানে কিছু না হোক না হোক রেডিয়াস অফ কনভারজন থেকে কোশ্চেন আসবেই, মানে এমন একটা ব্যাপার। বুঝতে পারলে আশা করি, রেডিয়াস অফ কনভারজন থেকে কোশ্চেন আসবেই। চলো এবার এক্সাম্পল আমরা যদি দেখি, সাপোজ এমন দেওয়া রয়েছে, এক্সাম্পল 1 আমি দেখছি, জাস্ট এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে, বাস আর কিছু না। এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে, আর একটা লিখে নিই, ইন্টারভ্যাল অফ কনভারজন। আর একটা হচ্ছে এটা তো ফর্মুলা 1 নম্বর দিলাম, আরটা কিন্তু বের করতে হবে, মানে উল্টে দিতে হবে। 2 নম্বর হচ্ছে আরওসি, সরি আরওসি নয়, ইন্টারভ্যাল অফ কনভারজেন্ট, আইওসি, ইন্টারভ্যাল অফ কনভারজেন্স। ইন্টারভ্যাল কনভারজন আমরা, ইন্টারভ্যাল কনভারজন কেমন হবে, মানে এক্স নট যদি সেন্টার হয়, এক্স নটটা যদি সেন্টার হয়, মানে সেন্টার যদি এক্স নট হয়, ভালো করবো, এটা সেন্টার উপরে আমরা দেখেছি। ওকে, আর যদি রেডিয়াস হয়, আর যদি রেডিয়াস হয়, রেডিয়াস অফ কনভারজন মানে আরওসি যদি হয়, তাহলে যে ইন্টারভ্যাল অফ কনভারজন যেটা আই পাবো, সেটা কি পাবো, কি পাবো বল, এক্স নট মাইনাস আর আর এক্স নট প্লাস আর। আই থিঙ্ক এটা বোঝা গেছে। ওকে, এই অবধি বোঝা গেছে আশা করি। হুম, এই দুটো জিনিস জাস্ট মনে রাখতে হবে, মনে রাখলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। ওকে, জাস্ট এই দুটো ফর্মুলা তোকে মনে রাখতে হবে, এক হচ্ছে ইন্টারভ্যাল অফ কনভারজন আর 2 নম্বর হচ্ছে রেডিয়াস অফ কনভারজন। এই দুটো জিনিস যদি তোর মনে থেকে যায়, তাহলে তুই এনি অঙ্ক মানে যে কোনো প্রবলেম তুই সলভ করতে পারবি। ওকে, এখান থেকে আটটাকে উল্টে দিয়ে কী হবে, উল্টে যাবে জাস্ট, আর কিছু নয়। আর এটা হচ্ছে ইন্টারভ্যাল অফ কনভারজেন্ট। তো চলো এক্সাম্পল আমরা দেখি, এক্সাম্পলে কি বলছে। এক্সাম্পল, সাপোজ এমন একটা পাওয়ার সিরিজ দেওয়া আছে, লগ অফ এন, লগ অফ এন, লগ অফ এন এক্স কি পাওয়ার এন। ওকে, তো এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমরা ক্লিয়ারে দেখা পাচ্ছি সেন্টার কত, সেন্টার কিন্তু 0, সেন্টার কত, এখানে সেন্টার কত, এন ইকুয়াল টু, আগে দেখ এন ইকুয়াল টু কত, লগ অফ এন, আর সেন্টার কত, সেন্টার হচ্ছে 0। ওকে, তো আমি আর বের করবো, রেডিয়াস অফ কনভারজেন্স, তাহলে 1 আপন আর ইকুয়াল টু আমরা শিখেছি একটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1 আপন n।
ইকুয়াল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি log of n plus 1 divided by log of n. সো এখান থেকে আমরা কি পাবো, দেখ এখানে যদি আমি বসে তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, আমরা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম পড়ে এসেছি লিমিটে, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি দ্যাট উইল বি 1/n প্লাস 1, আর এটা উপরে গিয়ে n হয়ে যাবে। আশা করি আপনি বোঝা গেছে, উল্টে যাবে। তো ইকুয়াল টু কী হবে, দিস ইজ ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফিনিটি, n দিয়ে যদি ভাগ করে দিই 1/this, and this is equals to 1, this is equals to 1 because 1/n tends to 0. So r equal to what, r equal to actually 1. তাহলে রেডিয়াস কত হলো, এই যে পাওয়ার সিরিজ, এই পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জন কত হলো না 1। রেডিয়াস অফ কনভার্জন যেটা, সেই রেডিয়াস অফ কনভার্জন কত হলো 1। এবারে দেখ, এবার আমি যদি ইন্টারভ্যাল অফ কনভার্জন বার করি তাহলে অবভিয়াসলি কেস এখানে যেহেতু ইন্টারভ্যাল অফ কনভার্জনটা কী হবে, দেখ তাহলে ইন্টারভ্যাল অফ কনভার্জন যেটা, তাহলে আমরা এখন কী পয়েন্ট ব্যবহার করবো, ইন্টারভ্যাল অফ, এখানে এক্স নটের ভ্যালু কত, এক্স নটের ভ্যালু হচ্ছে 0, এক্স নটের ভ্যালু কত 0, তাহলে ইন্টারভ্যাল অফ কনভার্জন আমরা কি জানি, এক্স নট মাইনাস আর আর এক্স নট প্লাস আর। ইন্টারভ্যাল অফ কনভার্জন এক্স নট ইকুয়াল টু 0 অ্যাকচুয়ালি এখানে, তাহলে কত হবে -1 প্লাস 1। দেখ এবার একটা জিনিস আমাকে মেনটেন করতে হবে, এই জিনিসটা লেখার আগে আগে এগুলি লিখে নিলাম, ওকে। এবারে কোশ্চেন হচ্ছে যে ক্লোজ হবে, ইন্টারভ্যালটা ক্লোজ হবে না ওপেন হবে, সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা কি করে বের করব, আমি এই যে এক্স আছে, প্রচুর প্রবলেম হচ্ছে, তো ইন্টারভ্যাল অফ কনভার্জনটা বুঝ। তো ইন্টারভ্যাল অফ কনভার্জন দেখ, ইন্টারভ্যাল অফ কনভার্জনে আমাদেরকে বের করতে হলে দু রকম নিয়ম ফলো করতে হবে। সেটা হচ্ছে ইন্টারভ্যালটা ক্লোজ হবে না সেমি ক্লোজড হবে, ওপেন হবে না সেমি ওপেন হবে, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো কিছু নয়, এই যে আমি বসিয়েছি এখানে যে আমার -1 আর 1 এসছে, জাস্ট আমি কি করব, এই যে পাওয়ার সিরিজটা রয়েছে এখানে, এক্সের জায়গায় একবার 1 বসাবো, এক্সের জায়গায় একবার মাইনাস বসাবো, মাইনাস অ্যান্ড প্লাস এইগুলো বসিয়ে আমি দেখব যে ওই সিরিজটা কনভার্জ হচ্ছে কিনা। আমি কনভার্জেন একটা সিরিজ কীভাবে কখন কনভার্জ হবে আর কখন কনভার্জ হবে না সেটা কিন্তু আমি বলেছি। তো সেটা যেহেতু আমি বলেছি, তো সেটা আমরা অ্যাপ্লাই করব। তো সিরিজটা আমার কী ছিল, লগ অফ এন এক্স টু দি পাওয়ার এন
ফার্স্ট আমি এক্স ইকুয়াল টু -1 বসিয়ে দেখব, তাহলে কি পাবো, সামেশন লগ অফ এন -1 হোল টু দি পাওয়ার n, তারপরে এই সিরিজটা নট কনভার্জেন্ট। যদি কনভার্জেন্ট না হয় তাহলে ওপেন হবে। ওকে, তাহলে এখানে ওপেন দিলাম। এবারে আমি কি করব, এক্স ইকুয়াল টু 1 বসিয়ে দেখব, তাহলে সামেশন লগ অফ এন হয়ে যাবে, বাট নট কনভার্জেন্ট। তাহলে এখানেও ওপেন হয়ে যাবে। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। এই টাইপের আরও অঙ্ক আমি করাচ্ছি, দেখ বুঝতে পারবি। সাপোজ এমন অঙ্ক আছে যে এক্সাম্পল 1/n² x টু দি পাওয়ার n। তো এখানে দেখ n কত, n হচ্ছে 1/n², সলিউশন n কত, দিস x নট কত, 0, x নট কত না 0, x নট কত না 0। এবার একটা জিনিস বোঝ, আমি আর বের করবো, তাহলে আর ইকুয়াল টু কত হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আর বি দা আর ও সি, তাহলে কত হবে, হাফ n প্লাস 1/n যদি আমি করি তাহলে আমি কত পাবো, অবভিয়াসলি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n² n + 1 হোল স্কোয়ার, দ্যাট উইল বি অ্যাকচুয়ালি হোয়াট, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/1 + 1/n তার হোল স্কোয়ার, and this will be what 1. so এখান থেকে আমি কি পেলাম, r ইকুয়াল টু 1। এটা দিয়ে হচ্ছে কনভার্জন বার করতে হবে, তাহলে কি হবে, x0 - r x0 + r, তাহলে ইকুয়াল টু কি হচ্ছে -1 + 1 এবারে দেখ সিরিজটা কি আছে, 1/n² x টু দি পাওয়ার n, x ইকুয়াল টু আমি -1 পয়েন্টের সিরিজটা কনভার্জেন্ট হবে কিনা চেক করব। ওকে, তো সামেশন 1/n² -1 হোল টু দি পাওয়ার n by Leibniz test, this series convergent। তার মানে কি, তার মানে বলতে যাচ্ছে যে -1 এখানে ক্লোজ আসবে ইন্টারভ্যালটা। এবার আমি যদি 1 বসাই, সামেশন অফ 1/n² x টু দি পাওয়ার n, x ইকুয়াল টু যদি আমি 1 বসাই, ইন দ্যাট কেস সামেশন 1/n² আসবে, হুইচ ইজ কনভার্জেন্ট বাই পি টেস্ট। থেকে আমরা বলতে পারি এটা কনভার্জেন্ট, তার মানে কি 1 পয়েন্টও সিরিজটা কনভার্জেন্ট, তাহলে বোথ আর দিস। আশা করি বোঝা গেছে এই জিনিসটা। এই টাইপের কিন্তু কোশ্চেন আসে, সাপোজ এমন দিল এক্সাম্পলটা, সামেশন 1/n x কি পাওয়ার n। তো এই সিকোয়েন্সটা, এই যে সিরিজটা আছে এর আর ও সি আর বার করতে হবে, তাহলে কত হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n + 1/n ইকুয়াল টু কি হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ডিভাইডেড বাই n + 1, তাহলে কত হবে 1। সো আর ইকুয়াল টু কত হলো না 1। আর যদি 1 হয়, তাহলে আইওসি কত, ইন্টারভাল কত হবে, x0 - r x0 + r। আমি এখন ইন্টারভালটা দিচ্ছি না, তাহলে মানে 1 + 1। ওকে, এবার একটা জিনিস দেখ, আমি যদি সামেশন অফ 1/n x টু দি পাওয়ার n, এখানে যদি আমি x ইকুয়াল টু -1 বসে, তাহলে আমি কি পাবো, সামেশন -1 হোল টু দি পাওয়ার n/n কনভার্জেন্ট বাই লিবনিজ টেস্ট, তাহলে এখানে কি পাবো, ক্লোজ। এবার যদি সামেশন 1/n x পাওয়ার n আমি x ইকুয়াল টু 1 বসাই, তাহলে এটা এমপ্লয় করবে সামেশন 1/n নট কনভার্জেন্ট, সেম নট বাই পি টেস্ট, এটা বাই লিবনিজ টেস্ট কনভার্জেন্ট, তাহলে এটা কি হবে, ওপেন। আই থিঙ্ক বোঝা গেল। তাহলে যে ইন্টারভ্যালটা রিকোয়ার্ড ইন্টারভ্যালটা সেটা এলো, সেটা কি এলো, তাহলে দিস, that is actually -1 1 this types of interval। তো এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে যে ইন্টারভাল অফ কনভার্জেন্ট কী হবে,
রেডিয়াস অফ কনভার্জন কি হবে। ওকে, এই টাইপের কিন্তু কোশ্চেন ওরা জিজ্ঞাসা করে। এক্সাম্পল সামেশন এমন দিল এক্স টু দি পাওয়ার এন, সাপোজ সামেশন এক্স টু দি পাওয়ার 2n 5 টু দি পাওয়ার n, এই টাইপের যদি অঙ্ক থাকে বা 5 টু দি পাওয়ার n, তো এই টাইপের অঙ্ক যদি থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব। সবসময় মনে রাখবে রুট টেস্ট তখন অ্যাপ্লাই করবে যখন মানে হোল টু দি পাওয়ার n এই ফর্ম মানে এরকম থাকবে আর কি। এখানে অবভিয়াসলি এক্স নট কত 0, আমি যদি আর বার করতে চাই তাহলে আমরা কি করব, লিমিট এক্স টেন্স টু n টেন্স টু ইনফিনিটি। ওকে, n কত, এখানে n হচ্ছে 5 টু দি পাওয়ার n, 5 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n, তাহলে কত হলো উপরে 5, তাহলে r এর ভ্যালু কত 1/5। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। ওকে, এখানে দেখ 2n আছে, তাহলে আর অ্যাকচুয়ালি কি পাবো, মানে মেন যে আর, এখানে তো আমি ফর্মুলাটা কাজে লাগিয়ে এই ভ্যালু যেটা এসে সেটা 5 এসছে, এটা যদি আমি আর ডাস লিখি, মেন যে আর সেই মেন যে রেডিয়াস অফ কনভার্জেন্স, যেহেতু এক্স টু দি পাওয়ার 2n, এটা আমি যেটা বের করেছি সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার n এর জন্য, তাহলে এক্স টু দি পাওয়ার 2n এর জন্য যেটা পাবো সেটা কি, সেটা কিছু নয় বাবা 1/5 টু দি পাওয়ার হাফ হয়ে যাবে কাজ। এই হচ্ছে টেকনিক। আশা করি আমার টেকনিকটা বোঝা গেছে। আশা করি বোঝা গেছে জিনিসটা। বা এটাকে এমনভাবেও ভাবতে পারিস, মানে ডিরেক্ট করার জন্য আমরা এরকম থাকলে এক্স টু দি পাওয়ার 2n মানে এক্স টু 5n আছে, আমরা 2n ওখানে নিতে পারি, এক্স টু দি পাওয়ার 2n নিতেও পারি। তাহলে দেখ একেবারে ডিরেক্ট কোশ্চেনটা করতে পারবো, মানে এমনভাবে যদি ভাবি, আমরা যদি তোর আমি যেটা বললাম সেটাও তুই করতে পারিস, আর তুই যদি বলিস আমার মনে রাখতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি তুই এটাও ভাবতে পারিস যে এটাও ভাবতে পারিস কি না, যেহেতু এখানে এক্স টু দি পাওয়ার 2n আছে, তাহলে আমি এক্স টু দি পাওয়ার 2n দিয়ে ভাগ করব। আমরা এক্স টু দি পাওয়ার n থাকলে কি করি, n দিয়ে ভাগ করি, তো এখানে 2n আছে তো 2n দিয়ে ভাগ করব, যা থাকবে তাই দিয়ে ভাগ করব। তাহলে ডিরেক্ট দেখ আমি তখন কি পেতাম, 5 টু দি পাওয়ার হাফ পেতাম, আর এর ভ্যালু কত পেতাম 1/5 টু দি পাওয়ার r, এটা পেতাম। এবারে তাহলে এটা হচ্ছে আমার রেডিয়াস কনভার্জন। এবারে ইন্টারভাল অফ কনভার্জনটা কী হবে, ইন্টারভাল অফ কনভার্জনটা কী হবে সেটা আমি দেখব। তো 0 মাইনাস এখানে জিরো মাইনাস, হ্যাঁ 0 আছে, তো অ্যাকচুয়ালি কী হবে একেবারে ডিরেক্ট আমি লিখলাম, যেহেতু অনেকগুলো অঙ্ক হয়েছে তো আমি লিখতে পারি -1/π দিস 5/2, অ্যাকচুয়ালি √5 এরকম ভাবতে পারিস দিস। এবারে ওপেন হবে না ক্লোজ হবে সেটা আমি, যেহেতু ওপেন হবে সেজন্য আমি আগে লিখে দিলাম। তো এই জায়গাটা যদি আমি ভ্যালুগুলো বসাই এক্স ইকুয়াল টু মানে 5 টু দি পাওয়ার হাফ, এই দুটো যদি মানে বসাই ভ্যালু, এক্স ইকুয়াল টু একবার -√5 1/√5 আর প্লাস 1/√5, দেন এই যে সিরিজটা আছে সেই সিরিজটা কিন্তু কনভার্জেন্ট হবে না, আশা করি বোঝা গেছে। তো সেই সিরিজটা কিন্তু কনভার্জন হবে না, আর যদি কনভার্জন না হয় তাহলে আমি বলেছি যে ওপেন ইন্টারভাল আসবে, আমি সেটাও বলেছি। তো বারবার বলছি এই হচ্ছে আমাদের সিকোয়েন্স অ্যান্ড সিরিজের লেকচার ছিল। আমার মানে এমন কিছু আহামরি অনেক লেকচার আমি করাইনি,
যে কটা করিয়েছি সেই কটা যদি কেউ করে না তার ক্ষেত্রে মানে সব কিছু সহজ হয়ে যাবে আর কি। মানে আর এর বাইরে আর কিছু না করলেও চলবে, বাট আমি কোশ্চেন প্র্যাকটিস করাবো এটাও বলছে। তো আজকের আমাদের সিকোয়েন্স অ্যান্ড সিরিজ এই যে পুরো মানে টপিকটা, সেই পুরো টপিকটা আজকে আমাদের শেষ হলো। অ্যান্ড নেক্সট যেটা আমরা শুরু করব, নেক্সট হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করব সিকোয়েন্স অ্যান্ড সিরিজের কোশ্চেন প্র্যাকটিস করব। আর যদি কারোর কোনো মানে এই সম্পর্কে কোনো ডাউট থাকে মানে আমাকে মানে কমেন্ট করে জানাতে পারো। আর আর এই টাইপের একটা অঙ্ক করিয়ে নিই। সাপোজ এক্সাম্পলটা এমন আছে যে সামেশান 2 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n এক্স টু দি পাওয়ার n। তো এই টাইপের অঙ্কগুলো কী করে করবো, এখানেও আমরা সেই আরওসি যেটা বার করবো সেই আরওসি বার করতে হলে কী করতে হবে, দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে আমরা 2 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1 আপন n। তো অ্যাকচুয়ালি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে কত হবে 2 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। এবারে দেখ এর দু রকমের ভ্যালুর জন্য এর দু রকম ভ্যালু পাবো। n যখন ইভেন্ট হবে তখন কী হবে 3, আর n যখন অড হবে তখন ভ্যালু কত হবে 1। তাহলে একটা জিনিস বোঝ, এখান থেকে দেখ আর ইকুয়াল টু কত পাবো, আর ইকুয়াল টু পাবো 1/3 আর 1। ছোটো ভ্যালুটা সবসময় দেখ, এটা যদি আমি R1 করি, এটা যদি R2 করি, তো R1 আর R2 এর মধ্যে সেই ভ্যালুটা মেন আর আসে, মানে মেন রেডিয়াস অফ কনভার্জন হয় যার ভ্যালুটা ছোট, মানে R1 লেস দ্যান R2। তাহলে আর ইকুয়াল টু কোনটাকে আমরা চুজ করবো, R1টাকে। তাহলে আর ইকুয়াল টু অ্যাকচুয়াল রেডিয়াস অফ কনভার্জন কত হবে 1/3। আই থিঙ্ক বোঝা গেছে। তো এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়ে, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে যে তোমার দুটো রেডিয়াস বের হয়ে এলো, সেই দুটো রেডিয়াসের মধ্যে যে রেডিয়াসটা কিন্তু ছোট সেই রেডিয়াসটাকে কাউন্ট করা হবে, যে রেডিয়াসটা ছোট সেই রেডিয়াসটাকে কিন্তু কাউন্ট করবো। এই অঙ্কটা সেই জন্য বললাম যে এই টাইপের কিন্তু অঙ্ক অনেকবার পরীক্ষায় এসছে, এবারে আসতে পারে। বা অ্যাকচুয়ালি আর ইকুয়াল টু মিন অফ আমরা লিখতে পারি আর ইকুয়াল টু মিন অফ R1, R2 দিস দিস। তো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু হ্যান্ডেল করা শিখতে হবে। ওকে, আজকের লেকচার আমাদের এই অবধি থাকবে, আর নেক্সট লেকচারে আমরা কোশ্চেন প্র্যাকটিস করব। কোশ্চেন মানে আমরা এই বিভিন্ন টাইপের কোশ্চেন পড়বো, PYQ মেনলি আমরা ফোকাস করবো PYQ, অ্যান্ড দেন আমরা বিভিন্ন টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করব। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরি ওয়ান। অ্যান্ড বারবার বলছি প্রথম থেকে লেকচারগুলো দেখ, যদি প্রথম থেকে বুঝতে চাও তো প্রথম থেকে লেকচারগুলো দেখতে হবে। কেউ যদি মাঝ পজিশনে এসে লেকচার দেখে তাহলে কিন্তু কোনো লাভ নেই, সে কিছু বুঝবেও না, তাতে কোনো লাভ হবে না তার। ওকে, তো যতটুকু প্রয়োজন, যতটুকু ইম্পর্টেন্ট মানে মানে যেখান থেকে কোশ্চেন আসে সেগুলো আমরা করিয়েছি। আর তার বাইরেও যদি কারোর কোনো ডাউট থাকে ফ্রিলি ইউ ক্যান আস্ক মি। অ্যান্ড আমরা এর পরে যেটা সিকোয়েন্স সিরিজ মানে কোশ্চেন প্র্যাকটিসের পরে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসেও সেম অনেক মার্কস এখান থেকে কোশ্চেন আসে। আমি বারবার একটা কথা বলছি এই জন্য যে এখন অনেক সময় আছে ঠিক কথা, বাট সময় কখন যে চলে যাবে কেউ বুঝতে পারবে না, মানে সেদিকে একটু নজর রাখা উচিত। মানে সময় কখন যে যাবে সেটা কিন্তু কেউ জানে না মানে কি কেউ জানে না। তো এদিকে একটু খেয়াল রাখা উচিত। আর আমার লেকচারটা মানে আশেপাশে যারা আছে মানে যারা প্রিপারেশন করতে চায় তাদেরকে জানানো উচিত, যারা দেখছো লেকচার এখানে পুরো ফুল ফ্রি। তো জাস্ট ইট অ্যান্ড অল দ্য বেস্ট। বাট প্রিপারেশনটা খুব ভালো করে কর যারা প্রিপারেশন করছিস, তার কারণ এবছর কোশ্চেন অনেক সহজ এসছে, বাট পরের বছর কোশ্চেন কিন্তু খুব টাফ আসবে। লাইক 2023 সালের কোশ্চেন কিন্তু খুব সহজ এসেছিলো, বাট 2024 সালের কোশ্চেন তোরা আশা করি দেখেছি কোশ্চেন লেভেলটা কোথায় গিয়েছিল। তো সেই জন্য বলছি সিরিয়াসলি যদি না পড়িস তাহলে কিন্তু একটা সময় পরে মানে মনে হবে যে যদি আমি ওই সময় পড়ে দিতাম। তো এই জিনিসগুলো না করা উচিত, তার মানে এই নয় যে তোকে শুধু আমি বলছি যে জ্যাম পড়, তার সাথে সাথে তোকে মানে
যারা থার্ড ইয়ারে আছে, যারা কারেন্ট মানে চলছে আর কি, তো তাদের কাছে একটা প্রেশারফুল জিনিসটা, তো খুব প্রেশারেবল। দুটোকে মেনটেন করা অতটা সহজ নয়, বাট কিছুই না, বাট 1 বছর তো করতেই হবে, নইলে তোর 1 বছর লস হবে। তো এটা যদি মানে ওই 1 বছর মানে লস করার থেকে এই ব্যাকআপটা রাখাটা খুব জরুরি। ওকে, ঠিক আছে চল। আর নেক্সট লেকচার আমরা কোশ্চেন প্র্যাকটিস করবো সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। সিকোয়েন্স অ্যান্ড সিরিজ ফুল যত যা কিছু থাকে সব কিছু কিন্তু আমরা করিয়ে নিয়েছি। আর আজকের লেকচার থেকে কিন্তু 3 মার্কস আসবে, এটাও কিন্তু মনে রাখিস। আজকের যে লেকচার, সে আজকের লেকচারটার থেকে কিন্তু 3 মার্কস আসবেই। আজকের লেকচার থেকে কিন্তু 3 মার্কস কোশ্চেন আসবে, এটা গ্যারান্টি। ওকে, ঠিক আছে চলো, ভালো থাকছো।